নমস্কার বন্ধুরা, বড়াল পরিবারে স্বাগত জানাই। আজকে দেখেন একটা নতুন কিন্তু একটা রেসিপি নিয়ে আসলাম। প্রথম থেকে দেখাচ্ছি আমি কি কি দেবো এই রেসিপিটায়। এ হচ্ছে কাঁচা লঙ্কা আধা খাতলো করে নিয়েছি, আর দিয়েছি এই দেখেন পেঁয়াজ, আর এগুলো হচ্ছে কি বলেন তো, দেখুন কফিগুলো কিনা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এ দিয়ে বানাবো আমি হচ্ছে গিয়ে পকোড়া। এর মধ্যে দিয়ে দেবো আমি দেখুন স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন বেশি হলে কিন্তু হবে না, তাহলে নুন পুরো হয়ে গেলে ভালো লাগবে না এতে। আর দিয়ে দেবো হলুদ, ঠিক আছে। সামান্য স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো হালকা, মানে টেস্টটা বাড়ানোর জন্য। সব মশলা করণীয়গুলো আপনাদের দিয়ে দেখাচ্ছি। এবং দিয়ে দেব সামান্য একটু সুজি, যাতে এটা হচ্ছে গিয়ে হয়, মানে খাস্তা হয়। আপনারাও দিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর এগুলো দিয়ে কিনা আগে একটু মেখে নেব, খুব সুন্দর করে মেখে ভালো করে চটকে চটকে হালকা হাতে। তারপরে এই যে এগুলো হচ্ছে কি বলুন তো, এতে আছে আদাটা কিন্তু বেশি মিহি করি নাই আমি, একদম পালিশ করে বাটিনি। আর এটা হচ্ছে একটু জিরে বাটা দিয়ে দিলাম, একটু গরম মশলাও দিয়েছি, তার সঙ্গে লবঙ্গ দারচিনি যা যা লাগে যাবতীয় মশলা দিয়ে দিয়েছি। কেননা এটা কপিটা তো একটু গন্ধ আসে না, এখন অনেক সময় ভালো লাগে, এবার অনেক সময় ভালো লাগে না। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু সুন্দর করে মেখে নেব। আর দিয়ে দেবো দেখেন এপাশে হচ্ছে গিয়ে গরম তেল বসিয়েছি, একটু হালকা গরম তেল দিয়ে দিলে না এটা আরো ভালো হয়। ওটা তো পারছি না, মানে এটা খুব খাস্তা হয় সামান্য পরিমাণে। এটা হচ্ছে একটা টিপস দিয়ে দিলাম আপনাদের, যারা দেখছেন ভিডিওটা আমার তারা এরকম করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ঠিক আছে, আর দিয়ে দেবো বেসনটা তো আপনাদের কাছে তুলেই ধরে নিই। এই যে দেখুন আমি বাজার থেকে বেসন কিনে এনেছিলাম, এখন আমি তুলিনি, এটা ডাব্বায়ও রাখিনি। এই প্রথম ফার্স্ট আনার পরে এই প্রথম ফার্স্টই করছি। বেসন দেবো, এই বেসনটা কিন্তু একদম ঘরোয়া বেসন বন্ধুরা, কেননা এটা হচ্ছে গিয়ে নিজেদের বাড়িতেই করা, ওখান থেকে আমি সবসময় নিয়ে আসি। এক দাদাভাই আছে, এটা হচ্ছে ডালের বেসন। ঠিক আছে, একটু পরিমাণ মতো দেবো। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ঠিক আছে, সুন্দর করে মেখে নিই। জল দেবো না কিন্তু বন্ধুরা, এতে নুন দেওয়া আছে তো, নুনে কিন্তু এইটা সব কিছু এই যে মিশ্রণগুলো যা যা আমি যাবতীয় দিলাম, দেখেন আপনাদের সামনে কিন্তু ভিডিওটা তুলে ধরলাম, কিন্তু আমি কিন্তু নুন দেইনি। এটা সুন্দর করে মাখতে হবে, যত ভালো করে মাখবেন তত কিন্তু টেস্ট ভালো হবে। আর তার মধ্যে কিন্তু একটু দিয়ে দেবো একটু এই যে দেখুন কালো জিরে। কালো জিরেটা দিলে একটু ভালো সেন্ট আসে। অল্প একটু কফিটা মানে ছিল ঘরে এক্সট্রা, ভাবলাম একটু দিয়ে একটু পকোড়া করে আপনাদের মাঝে তুলে ধরি, আপনারাও দেখবেন কতটা সুন্দর হয়েছে। এবং তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে বন্ধুরা, এটা একটু মেখে রেখে দিতে হয়, কিন্তু আমার হাতে কিন্তু সময় নেই, খুব সময় খুবই, একটুখানি দিতে একটু কম হয়ে গেল। এরকম মেখে মেখে দেখে নেবেন যে যতটা লাগবে, যতটা পরিমাণ লাগবে ততটাই দেবেন। আর জল কিন্তু দেবেন না, বারবার বলি আপনাদের, জল দিলে কিন্তু ভালো হবে না, পেঁচা পেঁচা হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে তেলটা কিন্তু অলরেডি গরম আছে আমার। আর এই যে দেখুন সুন্দরভাবে মেখে নিলাম, কত সুন্দরভাবে। আর একটু ঝালটা যারা ঝাল পরিমাণ মতো খান তারা ঝাল একটু বেশি দিয়ে নেবেন। এই যে দেখুন, দেখেছেন? এবার ভেজে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন তেল গরম হয়ে গেছে, কিন্তু এই দিয়ে দিলাম বড়াগুলো। ছোটো ছোটো করে ভাজবো, বেশি বড় করবো না, কেননা এই কফিটা কিন্তু এটা সিদ্ধ করা না, এটা কিন্তু কাঁচাই দিয়েছি আমি। ঠিক আছে, কাঁচা দিয়েছি, কেন এটা ছোটো ছোটো দিলে ভাজাটা ভালো হবে ভিতরে। আমি একটু ব্যস্ত আছি বন্ধুরা, কারণ আমি একটু যাবো আজকে একটু বাইরে, দরকার আছে, এর জন্য
আর না হলে তো ভিডিওটা আরও লং করে আপনাদের মাঝে তুলে ধরতাম, বেশি লং করা যাবে না। দেখো হয়ে নিক। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে দেখেন বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার। এরকম করে ভেজে খেয়ে দেখবেন, খুব টেস্টি, খুব ভালো লাগে। রাখছি ভাই বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সবাই পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে পাশে থাকার চেষ্টা করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন। রাখছি ভাই বন্ধুরা।